কত টাকা পেলাম কাজ করে সেটি আজকে আপনাদের জানাবো এবং দেখতে থাকুন কাজের ধরন। এই মেশিনটিতে ইরোর 11 এসেছিলো এবং সেই ইরোর 11 সমাধানের জন্য আমি গিয়েছিলাম আমার অবস্থান থেকে প্রায় 17-16 কিলোমিটার দূরে এবং সেখানে এই কাজটি করি গ্রাহকের বাসায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল বক্স খুললাম এবং যত্ন সহকারে কাজটি করার চেষ্টা করেছি এবং কাজটি সমাধান করে দিয়ে এসেছি। তবে দুঃখের বিষয়, কাজের শেষের দিকে দেখতে পারবেন আপনারা বিদ্যুৎ চলে গিয়েছিল। আল্লাহর রহমত যে মানে কাজ শেষ করার পরেই কারেন্ট চলে যায়। আমার যে সোল্ডারিংয়ের কাজ ছিল সেই সোল্ডারিংয়ের কাজ চলাকালীন সময় আর কি বৃষ্টি শুরু হয়, ঝড় বৃষ্টি শুরু হয় এবং পরক্ষণেই বিদ্যুৎ চলে যায় এবং আলহামদুলিল্লাহ তার আগেই আমি সোল্ডারিংটা কমপ্লিট করতে পেরেছিলাম। দেখতে পাচ্ছেন আমি মোটরটা মাপ দিচ্ছি, এর আগে সার্কিট চেক দিয়েছি। মোটামুটি কাজ করার আগে সব কিছু আগে চেক দিয়ে নেই যে কোনো ধরনের সমস্যা আছে কি না, অন্য কোথাও সমস্যা আছে কি না। যে সমস্যাটা মানে স্পেসিফিক চোখে পড়ে শুধু সেটাই দেখি না, পাশাপাশি অন্যান্য সাইডগুলো চেক দেই। কারণ সমস্যা যদি থেকে থাকে টুকটাক সামান্য সমস্যা থেকে থাকলে পরবর্তীতে বোর্ডের উপরে এফেক্ট করতে পারে, সার্কিটের উপরে। এটি হচ্ছে জজি 9513G একটি মডেলের মেশিন এবং সেই মডেলের মেশিনের এই সার্কিট বোর্ডের কাজ চলতেছে। এই মেশিনটার রিলেটা শর্ট দেখছিলাম এবং রিলেটা চেঞ্জ করছি এবং দুইটা ছোটো দুইটা পার্টস ছিল, দুইটা পার্টস চেঞ্জ করছি। এটা হচ্ছে আপনার যে রেকটিফায়ার ডায়োড ছিল ওটা চেঞ্জ করছি। আলহামদুলিল্লাহ বোর্ড ওকে হয়ে গেছে। আসলে ব্যাপার হচ্ছে কাজ করতে গেলে আসলে অনেক কিছু হিসেব নিকেশ করে কাজ করতে হয়। দেখা গেল যে কোনো ধরনের অন্য কোথাও ত্রুটি আছে কি না, বা এই বোর্ডের সাথে কোন ধরনের পার্টস যাবে, অনেক কিছু চিন্তাভাবনা। পার্টসটি অবশ্যই এক নাম্বার হতে হবে, সব কিছু চিন্তাভাবনা করে কাজ করতে হয় আমাদের। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যারা দূরে যারা থাকেন তারা যদি বোর্ড পাঠাতে চান, আমার ঠিকানা হচ্ছে পিরোজপুর সদরে পাঠাতে পারেন। আরেকটা ব্যাপার, আমি খুবই কম মূল্যে আপনাদের বোর্ডের সমস্যা সমাধান করে দেবো, খুবই কম মূল্যে। এবং চিন্তার কিছু নেই, যেদিন পাঠাবেন তারপরে একদিন সময় আমার এখানে এসে একদিন 24 ঘন্টার মধ্যে আমি আবার ব্যাক করে দেবো, কুরিয়ারে উঠিয়ে দেবো এবং সমাধান করে উঠিয়ে দেবো। সর্বোপরি একটাই কথা যে অন্যান্য যারা আছে, যারা অনলাইনে আপনারা কাজ পাঠান বিভিন্ন জায়গায়, যারা আপনারা জজি মেশিন ইউজার, যারা ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন ইউজার, যারা এই অটো মেশিনগুলোর ইউজার, আপনাদের মেশিনগুলোতে সমস্যা হলে মফস্বলে যারা যেসব অঞ্চলে টেকনিশিয়ান পাওয়া যায় না, আপনারা বিপদে পড়েন, তো আপনারা আমার ঠিকানায় পাঠাতে পারেন। আমি খুবই স্বল্প মূল্যে যারা আর কি কুরিয়ার করে পাঠায় তাদের মেশিনের বোর্ডগুলো খুবই কম মূল্যে, খুবই স্বল্প মূল্যে সমাধান দিয়ে থাকি। এবং সমাধান দেওয়ার পরে আরেকটা ব্যাপার, আমি আগে টাকা নিই না। আমি দেখা গেল আপনার বোর্ড পাঠাবেন, আমি কাজ করে আপনাকে ব্যাক করব। আপনি সেই বোর্ড নিয়ে মেশিনে লাগাবেন, লাগানোর পরে মেশিন চালিয়ে দেখে তারপরে আপনি আমাকে ক্যাশ বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, যেভাবে হোক আপনি টাকা ট্রান্সফার করবেন। এটাই হচ্ছে আমার পলিসি, কারণ আমি কাস্টমার স্যাটিসফ্যাকশনে বিশ্বাসী। অনেকে দেখা গেল আগেই টাকা চায় কাজের আগে, বা দেখা গেল কুরিয়ারে উঠিয়ে দেওয়ার আগে, যেহেতু মানুষের উপরে মানুষের আস্থা রাখে না, তার জন্য আর কি টাকা পয়সা নিয়ে পরবর্তীতে ঘোরাঘুরি করে, এর জন্য আগে টাকা নিয়ে নেয়। কিন্তু আমার ব্যাপারটা একটু ভিন্ন, আমি আসলে মানুষদের বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে আমি আসলে এই আমার যে পলিসিটা সেটি করছি। আমি আগে কাজ করে কুরিয়ারে উঠিয়ে দেব, আপনি আপনার বোর্ড হাতে পাবেন, আপনি মেশিন চালাবেন, এরপরে আপনি টাকা বিকাশের মাধ্যমে যে কোনোভাবে আপনার অনলাইনের যে কোনো মাধ্যমে আপনি টাকাটি হস্তান্তর করতে পারবেন। এটি আমার পলিসি। আমার ঠিকানা পিরোজপুর সদর। আমি নাম্বার এই ভিডিওর নিচে দেয়া আছে, দেখতে পাচ্ছেন। এই নাম্বারে কল করলে আপনারা যে কোনো সুইং মেশিন সম্পর্কে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আমি কারেন্ট না থাকার কারণে চালাই দেখতে পারিনি, তারপরেও মেশিনটি দিয়ে এসেছি। আজকে এই মেশিনটি কাজ করে আমি পেয়েছি প্রায় 2200 টাকার মতো। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।